আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখাবো জাম্বুরা বা বাতাবি লেবু যে যেটাই বলেন না কেন এটাকে কিভাবে ভর্তা করা হয় বা মেখে খাওয়া হয়। তো যাই হোক, এই বাতাবি লেবু বা জাম্বুরা একেক অনেকে অনেক নামে ডাকে। তো এটা হচ্ছে আমরা ১ম এ এটাকে কাটার পরে এটা হচ্ছে সবগুলো খুলে নেব, একটা একটা করে আলাদা আলাদা করে ফেলবো যাতে মাখানোর সুবিধা হয়, এজন্য সবগুলো খুলে নিব। তো যাই হোক, একটু ধৈর্য নিয়ে দেখবেন। আর হচ্ছে খানডেলি ব্লগ চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন। আর যারা হচ্ছে এই চ্যানেলে আসছেন দেখতে তারা অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। তো যাই হোক, এভাবে আমরা তাদের লেবুগুলোকে ছড়াচ্ছি। ওইগুলো সবগুলো যখন ছড়ানো হয়ে যাবে তখন বাকি কার্যক্রম করা হবে যে কিভাবে মেখে খাচ্ছি। তো যাই হোক, বাতাবি লেবুটা অনেক জোস ছিল, কারণ হয়তো দেখে বুঝতে পারছেন। আর এটা খুলতে খুলতে অলরেডি মুখে পানি চলে আসছে। তো যাই হোক, পুরোটা খোলা শুরু করেছি যেহেতু শেষ তো করতেই হবে। তো যাই হোক বন্ধুরা, তো এই হচ্ছে বাতাবি লেবুগুলো খোলা শুরু করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো পাকা অনেক। তো এগুলো হচ্ছে সবগুলো ছোলা হয়ে গেছে। এখন যে কাজটা আছে যে বাতাবি লেবু মাখার কাজ করব। তো এই মাখার জন্য প্রয়োজন হচ্ছে শুকনো মরিচ তেলে ভেজে নিতে হবে প্রয়োজন মতো, যে যেরকম ঝাল খাই তার প্রয়োজন মতো সেই ঝাল নেবেন। তো যাই হোক, ঝালগুলো ভালো করে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করার জন্য ঝালের সাথে লবণ মিক্স করতে হবে, প্রয়োজনীয় লবণ। আর যাদের হচ্ছে বিট লবণ আছে তারা অবশ্যই বিট লবণ ইউজ করতে পারেন এখানে। প্রয়োজন মতো ঝাল এবং লবণটা নিয়ে নেবেন। এটা যার যে যেরকম খাবেন সে সেরকমভাবে নিয়ে নেবেন। এরপরে হচ্ছে প্রয়োজন মতো নেওয়ার পরে এটা ভালোভাবে গুঁড়ো করতে হবে, মিশ্রণ করতে হবে। এরপরে যেটা লাগবে তেলের সাথে ঝালের সাথে আরও মশলা আছে যেগুলো ইউজ করা যায় বা খাওয়ার জন্য আরও ভালো সুস্বাদু আসবে। যেমন হচ্ছে জিরে গুঁড়ো যদি থাকে তাহলে হালকা জিরে জিরে গুঁড়ো দেওয়া যায়। এরপরে ধনে গুঁড়ো, এগুলো কিন্তু থাকলে দেওয়া যায়, কারণ এগুলো দিলে আরও টেস্ট হবে ভালো। এর সাথে আবার এই যে সরিষা বাটা যেটা থাকে এটা দিলেও স্বাদ হয়। যাই হোক, এরপরে আমরা নেব তেল, সরিষার তেল। এরপরে তেলটা আমরা প্রয়োজন মতো নিয়ে নিচ্ছি। তেলটা নেওয়ার পরে এটা এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম মিশ্রণ করতে হবে যাতে সবটাই ভালোভাবে হয়ে যায়, মিশ্রণ হয়ে যায়। এরপরে যেটা করতে হবে, তো যাই হোক, অনেকে অনেকভাবে খায়, কিভাবে খায় সবাই জানাবেন এবং ভিডিওটা কেমন লাগছে এটাও কমেন্ট করে জানাবেন। এরপরে হচ্ছে বাতাবি লেবু ছড়ানো লেবুগুলোকে মিক্স করছি। এটা কিন্তু একবারে মিক্স করছি না, অল্প অল্প করে নিয়ে মিক্স করতেছি, যেহেতু অনেকগুলো একবারে নিলে হয়তো ভালোভাবে মিশ্রণ হবে না, এই জন্য একটু একটু করে নিচ্ছি আর মিশ্রণ করতেছি যাতে ভালোভাবে পুরোটাই মিশ্রিত হয়ে যায়। এভাবে আস্তে আস্তে নাড়াতে থাকবেন আর মাখাতে থাকবে। আসলে শুকনো মরিচ দিলে কালারটা অনেক সুন্দর আসে, জোস আসে, তো হয়তো দেখে বুঝতে পারছেন। তো যাই হোক, এভাবে পুরোটা একটু একটু করে মাখাই নিতে হবে। যখন সম্পূর্ণটাই ভালোভাবে মিশ্রণ হয়ে যাবে তখন দেখবেন যে আসল লুকটা চলে আসছে। তো যাই হোক, কে কেমনভাবে খান অবশ্যই জানাবেন এবং এটা কে কী নামে ডাকেন সেটাও জানাবেন কমেন্ট করে। আর বারবার বলছি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে খান্ডের ব্লগ ইউটিউব আর ফেসবুক পেজ আছে সেটাও ফলো করে আসবেন, ঘুরে আসবেন। যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন। তো যাই হোক, আমরা বাকিগুলো নিয়ে মিশ্রণ করে নিলাম। মাখার পরে অরিজিনাল যে লুকটা, ফাইনাল লুক সেটা চলে আসছে। যদিও এর উপরে আরও কিছু মশলা দেওয়া যেত, এত কিছু অ্যাড করি নাই। তো যাই হোক, মোটামুটি ভালো আসছে। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য।